মিড বাজেটের মধ্যে একটা ফোন নিয়ে আসলাম রিয়েলমি 12 প্রো প্লাস 5G, যেটা আপনারা স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রার মতো ফিল পাবেন। কেননা স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রায় 100x জুম হয়, আর এটা আপনারা 120x পর্যন্ত জুম করতে পারবেন। এটাই সোনি ক্যামেরা দেওয়া হয়েছে, OIS আছে এবং স্ন্যাপড্রাগন জেন 2 দেওয়া হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনারা কে কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। চলুন এখন আমরা শুরু করি। প্রথমে আমরা এটার ডিজাইনটা দেখি। পিছে 4টা ক্যামেরা দেওয়া হয়েছে আর সামনে একটা ক্যামেরা দেওয়া হয়েছে। এটা ডিজাইনটা করা হয়েছে রোলেক্স ঘড়ির মতো। প্রোটেক্ট মোড আপনারা ফটো তুলতে পারবেন 3x পর্যন্ত। সাধারণত ক্যামেরায় 1x পর্যন্ত হয়। প্রোটেক্ট মোড যখন আমরা ছবি তুলি, ব্যাকগ্রাউন্ড ব্লার যে ছবিগুলো থাকে ওইটা জুম করা যায় না, কিন্তু এটা আমরা 3x পর্যন্ত জুম করতে পারবো, মানে দূর থেকে ভালোভাবে ছবিটা তোলা যাবে। সনির ক্যামেরা দেওয়া হয়েছে, মানে অনেক সুন্দর ক্যামেরাটা হবে, যেহেতু সনির ক্যামেরা তো আমরা সবাই জানি যে অনেক ভালো হয়। আর স্ন্যাপড্রাগন দেওয়া হয়েছে, স্ন্যাপড্রাগন এখন পর্যন্ত ভালো চিপসেট জেন 2 মানে আপডেটটা দেওয়া হয়েছে। আর কার্ভ ভিশন ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, রিয়েলমি UI 5। র্যামের দিক থেকে সব দিক থেকে এগিয়ে থাকবে। ডিজাইনটা অনেক সুন্দর করছে দেখুন। লেদারের পিছের লেদারের এটা দিছে, মনে হয় যেন লেদার দেওয়া, চেনের মতো করা হয়েছে। ঘড়ির যে ডিজাইনটা সেম ওরকমটাই রাখ। ক্যামেরা OIS সাপোর্ট আছে। প্রোটেক্ট ক্যামেরা হচ্ছে 64, OIS সাপোর্ট, অপটিক্যাল 3x জুম। আমি এখানে কিছু সিনেম্যাটিক ফটো দিচ্ছি প্রোটেক্ট মোডের, দেখুন। ব্যাকগ্রাউন্ডটা ব্লার কিন্তু DSLR ক্যামেরার মতো হয়েছে, প্রায় DSLR ক্যামেরার মতোই দেখুন ব্যাকগ্রাউন্ড ব্লার। পিকচার কোয়ালিটি কেমন লাগবে কমেন্ট করে জানাবেন। এটা আমি অফিসিয়ালভাবে ওয়েবসাইট থেকে দেখাচ্ছি, কারণ হচ্ছে এটার মধ্যে কোনো জালিয়াতি নাই। মানে ধরেন আমি ছবি তুললাম, একটা থেকে আরেকটা এডিট করলাম, এটা তো যেটি আছে সেম ওইটাই দেওয়া হয়েছে এখানে। আপনারা কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর মিড বাজেটের মধ্যে আমি বলবো এই ফোনটা একটা বেস্ট ফোন। রিয়েলমির ফোনগুলো এখন বাংলাদেশের বাজারে অথবা ইন্ডিয়ান মার্কেটে সব জায়গায় ভালোই চলতেছে রিয়েলমি। দেখুন ইনহ্যান্সটা কত সুন্দর হচ্ছে, যে কোনো ছবি ইনহ্যান্স হয়ে যাচ্ছে অটোমেটিক। নাইট মোড আছে এটায়। ছবিগুলো দেখে বুঝতে পারতেছেন যে ক্যামেরাটা অনেক ভালো হবে, কারণ সনির একটা ক্যামেরা। এটা জুম টেস্ট করা হচ্ছে এখন, এটাকে জুম টেস্ট করা হবে। এই যে মসজিদটা আছে এটারে জুম টেস্ট করবো এখন। 2x, 3x, 6x পর্যন্ত মনে হচ্ছে যেন কোনো জুমই করা হয় না, মানে কাছ থেকে আমার ছবি তুলে আছে এরকম মনে হচ্ছে। 120x করাতে দেখুন মিনারটা কত কাছে চলে আসছে। আপনার এটা চাঁদের ছবি তুলতে পারবেন। স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা যেরকম চাঁদের ছবি তোলা যায়, এটাও সেম চাঁদের ছবি তুলতে পারবেন। (6.7 ইঞ্চি ডিসপ্লে, লার্জ ডিসপ্লে, মানে ডিসপ্লে একটু বড় হবে লম্বার দিক থেকে। স্ক্রিন টু বডি রেশিও 93, 100% P3 কালার, 1.7 বিলিয়ন কালার্স, 950 নিটস ব্রাইটনেস। মানে আপনার বাইরেও এটাকে পুরো ইনডোরে যেরকম দেখেন, মানে আউটডোর সেম ওরকম ভাবে আপনারা ডিসপ্লে দেখতে পারবেন, স্পষ্টভাবে দেখা যাবে, কোনো সমস্যা হবে না বাইরের সূর্যের আলোতেও। স্ন্যাপড্রাগন, এটি কিন্তু ওয়াটার রিফ্রেশ, মানে আপনারা পানির নিচেও নিতে পারবেন অল্প সময়ের জন্য। 30 মিনিট পর্যন্ত পানির নিচে থাকতে পারবে, 1 মিটার পানির নিচে, এতেও কোনো সমস্যা হবে না। এই টেস্টটা করা হয়েছে এটার উপরে। (5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের সুপার ভোল্ট চার্জার। 1 থেকে 50% চার্জ হতে মাত্র 19 মিনিট সময় লাগবে যদি 1% থাকে, আর যদি 20% থাকে তাহলে 100% চার্জ হইতে 19 মিনিট সময় লাগবে, মানে অনেক দূরতেই চার্জ হয়ে যাবে।
ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে এটা, IP65 ওয়াটার রিফ্রেশমেন্ট। 44,000 টাকা দেখাচ্ছে, কিন্তু আপনারা 40 থেকে 38,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এটা হচ্ছে 12,256। আর যদি আপনারা র্যাম রোম একটু কম কেনেন তাহলে আরো কমে পাবেন। আনঅফিসিয়াল প্রাইস এগুলো, অফিসিয়াল এটা বাংলাদেশের বাজারে এখনো আসে নাই, ইন্ডিয়া হয়তো বা পাওয়া যেতে পারে। দেখুন ক্যামেরা পারফরমেন্স সবগুলো কিন্তু বেটার দেখাচ্ছে। এটা কিন্তু 3mm হেডফোন জ্যাকটা থাকে ওইটা নাই। FM রেডিও নট অ্যাভেলেবেল, এখন FM রেডিও লাগে না, সফটওয়্যার মাধ্যমে শোনা যায়। অ্যামুলেট ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগন 7S Gen 2 চিপসেট, ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট উইথ স্পিকার, 5000 mAh ব্যাটারি। দেখুন যেরকম বললাম, ইন্ডিয়ান রুপিতে 30,000 রুপি, 8,128, 8,256, 31, 32,000 রুপি, আর 12,256, আর বাংলাদেশের টাকায় 24,000 টাকা থেকে শুরু 46,000 টাকা পর্যন্ত। কিন্তু আপনারা এরা কমে পাবেন, অন্যান্য অনেকগুলো সাইট আছে ওইখান থেকে আপনারা কমে পাবেন। আপনারা যদি কেউ কিনতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে ওই সবগুলোর নাম বলে দেবো। ওইখান থেকে যদি কেনেন আপনারা কমে কিনতে পারবেন। এখানে আমার কোনো কিছুই নাই যে আমি কোনো টাকা পয়সা পাবো অথবা এরকম কোনো কিছুই না, মানে আপনাদের জন্য কয়েক টাইম বলে দেবো যে এখানে আপনারা কমে পাবেন। ওখানে আপনারা 38,000 টাকায় পেয়ে যাবেন 12,256। অ্যামুলেট ডিসপ্লে, সব কিছু তো বলেই দিলাম। এখন যেটা বাকি আছে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে দরকার বলে দেবো আপনাদের। 4K ভিডিও রেকর্ড করতে পারবেন ব্যাক ক্যামেরা দিয়ে। OIS আছে, এটা তো আগে থেকেই বললাম যে এটি স্টেবিলাইজিং করলে সমস্যা হবে না, মানে ভিডিও করার সময় হাঁটাচলা করলেও ভিডিওটা স্থিরভাবে থাকবে। আর ফ্রন্ট ক্যামেরা আপনাদের 4K পাচ্ছেন না, 32 MP ফ্রন্ট ক্যামেরা এত কিছু পাচ্ছেন, তারপরেও প্রায় 4K মতোই হবে। 1080, 3mm জ্যাকটা নাই, ওয়াইফাই পাচ্ছেন। আর এটা হচ্ছে 5G একটি ফোন, মেড ইন চায়না। এখানে আপনারা কয়েকটা কালার পেয়ে যাবেন, আপনারা যে কালার ভালো লাগে সেই কালার আপনারা নিতে পারবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করতেছি। আপনারা কোন ধরনের ভিডিও চান, কত টাকা বাজেটের মধ্যে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব।